তীব্র আঘাত আর অপমানের পর ক্লান্ত ও রক্তাক্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাইরে একটি বাগানে আশ্রয় নেন। সেখানে তিনি আল্লাহর কাছে গভীর কষ্ট ভরা দোয়া করেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার অপমানের অভিযোগ শুধু তোমার কাছেই করছি। এই দোয়া ছিল ধৈর্য, বিনয় আর আল্লাহর প্রতি পূর্ণ ভরসার এক অসাধারণ উদাহরণ। এরপর আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠান। পাহাড়ের ফেরেশতা এসে বললেন, আপনি যদি চান আমি এই তাইফ শহরকে দুই পাহাড়ের মাঝে চূর্ণ করে দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানো? তিনি প্রতিশোধ চাননি, বরং তিনি বললেন, না, আমি আশা করি তাদের বংশ থেকে এমন লোক আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এরপর সেই বাগানে এক দাস আদ্দাস তার সাথে দেখা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে জানান। আদ্দাস খুব মুগ্ধ হয়ে তার হাতে চুমু দেন এবং ঈমান গ্রহণ করেন।